আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে ব্লগ ভিডিওটি হচ্ছে আমি যাচ্ছি ঢাকায়। তো আপনাদেরকে কিছু যেগুলো জিনিস দেখার মতো সেগুলো আপনাদেরকে আজকে তুলে ধরবো। তো আমি ইতিমধ্যে বাসা থেকে রওনা দিলাম। রওনা দেওয়ার পর এখন আমি যাব দিনাজপুর স্টেশনে। আমি যেহেতু ট্রেনে যাব, তো আমি যাবো এখন স্টেশনে যাওয়ার পর তারপরে ট্রেনে উঠে তারপরে যাব হচ্ছে ঢাকা। তো আমি ভিডিওটা বেশি লং না করার কারণে আমি শর্ট করে ভিডিও করে আমি আপনাদেরকে দেখানোর জন্য ব্যবস্থা করতেছি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা অবশ্যই আপনারা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলটা এখনও যারা ফলো দেন নাই অবশ্যই ফলো ব্যাক দিবেন। আর ভিডিওটা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ। ভিডিওটা কাটাকাটি করে দেখবেন না, কারণ ভিডিওটা কাটাকাটি করে দেখলে তো আপনারাই বুঝতে পারবেন না যে আসলে আমি যে সত্য কথা বললাম যে আসলে এটুকু সত্য না মিথ্যা। ঠিক আছে, তো আমি এখন ইতিমধ্যে আমি আমার বাসা থেকে রওনা দিয়ে চলে আসছি। এটা হচ্ছে আমার বাড়ির পাশে আরেকটি গ্রাম রয়েছে, সেই গ্রামটা। তো আমি আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি বাজারে ঢুকে পড়বো। তো বাজার কিন্তু আমার আর বেশি দূরে না, বাজার অবশ্য কাছেই। তো আমি আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু বাজারে চলে আসবো। তো আপনারা ভিডিওটা সাথে থাকুন, এবং ভিডিওটা যারা ফলো দেন নাই অবশ্যই ফলো ব্যাক করবেন, আমি আপনাদের কাছে এটাই আশা করি। Close your eyes right now. This is perfectly normal. Trust into the idea, and your brain is just now. You will find yourself restful. Every moment that passes, and more completely, relaxing more easily, body and mind, busy day or night.
busy day or night, accustomed to the idea, and your brain is just now, you will find yourself restful. Every moment passes, and more completely, relaxing more easily, body and mind, busy day or night. আপনাদেরকে আমি ইতিমধ্যে বললাম কিছুক্ষণ আগেই, আপনাদেরকে বলছি যে আমি ইতিমধ্যে বাজারের দিকে রওনা দিচ্ছি। তো আমি কিন্তু বাজারে চলে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বাজার, আমার হচ্ছে ছেত্রা বাজার নামে অবশ্য সবাই চিনি, সবাই জানে ছেত্রা বাজার। তো ছেত্রা বাজারে আমি রওনা দিয়েছি, ছেত্রা বাজারে আসি বর্তমানে। তারপর আমি ছেত্রা বাজার থেকে চলে যাবো কিন্তু স্টেশন। যেহেতু আমার ট্রেন হচ্ছে 9:45, তো আমি বেরোইছি একটু লেটে বেরোইছিলাম। আমার অটো আবার একটু সমস্যা হয়েছিল, অটো একটু সমস্যার কারণে অটো দিতে যেতে পারে নাই। তো এই কারণে অটোটা একটু স্লো গেছে। তো আমি যখন কাঞ্চন বাজারে ছিলাম, বাজারে যাওয়ার সময় তখন আমি গেছিলাম। তো আমি কিন্তু ওই জন্য ট্রেনে চড়ার সময় ব্লগটা করতে পারিনি, যেহেতু অনেক আমি কিন্তু ইতিমধ্যে ট্রেনে চড়ছি, ঠিক আছে। ট্রেনে চড়ে এখন আমি ট্রেন এই কারণে আমি একটু তাড়াহুড়ো করে আসি। ট্রেনের মধ্যে চড়ছি, ট্রেনের মধ্যে আবার তো আছি। তো ট্রেন যাচ্ছে, আমি হচ্ছে, আর আমার একটা আমি বুঝতে পারিনি টিকিট কাটার সময় যে উল্টার দিকে হবে না সিধা দিকে হবে। তো ভুলবশত উল্টার দিকে হয়ে গেছে। আমি যাচ্ছি হচ্ছে সোজা না যায় উল্টা দিকে আমি সামনে অবশ্য আপনাদেরকে দেখাবো। அந்த பேயை விரட்டுவோன்னு அந்த வக்கீல் நம்மனதுல தப்பு இல்லை. যাচ্ছি, সমস্যা নেই। ஆனா அதை நம்ம பத்தியா আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য যে আমি রেল লাইনের ট্রেনের মধ্যে আছি। যেহেতু তারপর আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে আমি আসলে ট্রেনের মধ্যে আছি। আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ট্রেনের মধ্যে আছি। এখানে আরও আমরা মোটে আসছি হচ্ছে 5 জন। আমি আসছি, আমার একটা মামি আসছে, আমার মামা আসছে, আর একটা মামা আসছে, একটা ছোটো খালা আসছে। তো আমরা সবাই মিলে আমরা যাচ্ছি ঢাকায় থেকে। সবাই ঢাকায় যাবে অবশ্য। তো একজন শুধু যাবে যে আমি যাবে কোথায়, তো যেমন বললো যে সে চট্টগ্রাম যাবে, সে উদ্দেশ্যে আমরাও রওনা দিলাম। তো আমরা ভাবলাম যে সে ঢাকা যাবে, ঢাকা থেকে তারপরে চট্টগ্রাম যাবে। তো তারপরে আমরা রাস্তা দিয়ে আসার মধ্যে আমি ইতিমধ্যে পারে আসছি। তো আমরা এখন হিলিতে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন হিলির
হচ্ছে আমি আছি বর্ডারে এদিক, আর বিএসএফ গুলো আমাদের রাস্তার সাইডে কোথায় বিএসএফ এর যেখানে জায়গা, ইন্ডিয়া আছে ওইদিকে, বাংলাদেশের দিকে। তো বিএসএফ গুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, তারা সুন্দর করে বসে তারা তাদের কাজ করতেছে এবং তারা গার্ড দিচ্ছে। এই যে বিএসএফ এর এটাও একটা ঘর হয় বিএসএফ এর। তো বিএসএফ রা তাদের তাদের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, তাদেরকে সালাম দিয়েছিলাম, তারা সালামও নিল। তো তারপর থেকে আমি আবারও তখন রওনা দিলাম, হচ্ছে তাহলে এবার চলে যাওয়া যাক আর বেশি দেরি না করে। তো আমরা ততক্ষণ ওই হিলিতেই ছিলাম। তো হিলি পার হতে প্রায় ঘন্টাখানেক লাগছে। তো এগুলো যেগুলো বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব ইন্ডিয়ার দিকে ওইদিকে হচ্ছে বাড়িগুলো, সব বাড়ি ইন্ডিয়ার দিকে। তো এক কথায় মিডিলে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি রাস্তার ওইদিকে হচ্ছে ইন্ডিয়া, রাস্তার এই পাশে হচ্ছে বাংলাদেশ। তো কাজগুলো আমি চলে আসি, তারপরে এখানে পার হইলাম। তো হিলি স্টেশন আমি পার হয়ে আসি, ভিডিও করতে পারি নাই কারণ ওখানে খুব জ্যাম ছিল। আর ট্রেনের অবস্থা তো জানেন, ট্রেনের অবস্থা তো আপনারা জানেন। তো বেশি বের হওয়া তারপর এখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে বিলে। এখানে আমরা বলি যে বিলের মধ্যে, যেখানে বর্ষাকালে তারা আবার কোনো জমি আবাদ করতে পারে না, এই কারণে তারপর যে অনেকে দেখে মাছ মারতেছে, আবার বিলের মধ্যে সেই পানি। আমি মনে ভাবলাম তো তারা কাজ করে কেমনে। তারপর থেকে ওইখান থেকে সোজা চলে আসলাম হচ্ছে আপনার যমুনা সেতু আসার পরে আমি ভাবলাম তো এখানে ভিডিও করলাম। পরে দেখি যে ওয়াও, এখানে আবার পানিময় পানি। চতুর্দিকে শুধু দেখতেছি পানি আর পানি। পানি দেখলে আর কি করার তো কিছু নেই। তো পানির মধ্যে ভাবতে পারিনি যে এত পানি হবে। আর এখানে যেমন পানি নাই, তো কুমিল্লাতে পানি, আবার ফেনীতে পানি, তারপর আরো বিভিন্ন জায়গায় পানি আছে, খুলনায় পানি। তো ওরা পানিতে ডুবতেছে, আর এরা মনে করেন যে ওরা পানিতে ডুবতেছে, আর এদের এদিক পানি না থাকায় এদের নদীর মধ্যে কিভাবে রে ভাই আজ হবে, নদীর মধ্যে বালুচর দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সাইডে একটা বালুচর, ওইটা একটা বালুচর। আর এখান থেকে প্রায় 50 ফিট হবে দূরে। তো 50 ফিট দূরে দেখলাম যে একটা মানে ওইখানে কিছু বালুচর আছে। তো ওইখানে ওরা বাড়ি তৈরি করছে, বাড়ি বানায় ওরা, ওইখানে বাড়ি তৈরি সব বানাইছে। বানানোর পরে ওইখানে ওরা থাকে। তো আমি এক বাইরে জিজ্ঞাসা করলাম যে এরা থাকে কেন, এরা এমনি থাকে ওইখানে খাওয়া করে জমি আবাদ করে ওই জায়গায়। তো আমি ওই জায়গায় যদি জমি আবাদ করে তো ওরা বেরোয় নদী দিয়ে এভাবেই বেরোয়। তো আমি যমুনা সেতু আপনাদেরকে পুরোটাই দেখাবো, একটু করে আপনারা দেখতে পাবেন। সামনে দেখার ওইখানে এত স্লো মোশনে যাচ্ছিল, যা বলেই অনেক আগে যে পুরাতন গাড়ি ঘোড়া যাতায়াত করতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা করে এখানে ছেড়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। আর আবারও আপনাদেরকে বলি, না বলবো না, তো এখন যারা আপনারা অবশ্যই ফলো দিবেন। আর অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন, কারণ আমি চাই আপনারাও চান যে কিছু নতুন নতুন ভিডিও আপলোড হোক। তো কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে আমি দুই পাশে কিন্তু ভিডিও করছি, এদিকেও ভিডিও করছি, আবার এদিকেও ভিডিও করছি। আর যে এত পানির কারণে ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি জাস্ট। আর ওইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আমি বুঝতে পারিনি যে এত বৃষ্টি হবে কেমনে। তো ওইখানে বৃষ্টিও হচ্ছে, আবার বৃষ্টির মধ্যে ভিডিও করা তো খুব ভেজাল। তো আমি ভাবছিলাম যে আমি ছাদে যাব, তো ছাদে আমি না যাই কারণ পানির জন্য বৃষ্টি।
এদিকে দেখতে পাচ্ছেন এটা একটা বালুচর। এখানে কেমনে যে কি সম্ভব, এখানে দেখেন পানিময় পানি। সাইডে সাইডে একটু আগায় দেখলাম এখানে আবার ফের বালুচর। তাহলে আপনারা একটু যদি লক্ষ্য করেন এদিকে কোনো পানি নেই, ওইদিকে ওরা বন্যার মধ্যে ডুবতেছে। তো কেমনে সম্ভব ভাই তা জানি না। তো দেখতেছেন এই যে বালুচর, বালুচরের মধ্যেই পানি। তো ঠিক আছে, ধন্যবাদ সবাই পাশে থাকার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।